এই যে সুন্দর কারুকাজ করা এমব্রয়ডারি করা এগুলো হলো পেটিকোট। 100 100 250 ও 250 সবই 250 ও নর্মালটা কুচি এটারও কুচি আছে তবু কাপড় কি মোটা অনেক। এটা কেমন ওইটা হচ্ছে এটা ভালো আছে এগুলো আবার অন্য ডিজাইন। এগুলো কি মেয়েদের কুর্তি বড় সাইজ আছে? হ্যাঁ আমার সাইজ ও যে 3XL এগুলো আছে এটা ওই যে ওটা 3XL ডাবল এক্সেল কত করে এটা? 500 सेट 500 দোপাট্টা আছে दुपट्टा अलग और कमीज और ये প্লাজো दोनों 500 এই যে এই জামাটা হলো 500 এই যে এটা বলতেছে 500 মানে কমাতে পারে নিলে তো কমাবেন না নিলে কমাবেন না 500 फिक्स 500 ফিক্স और पड़े ঠিক আছে ফিরে আসি তারপরে দেখবো রাস্তা পার হতে পারতেছি না রাস্তা পার হলাম ডাব প্রচুর পাওয়া যায় এখানে ডাবগুলো লাল লাল এখানে সন্ধ্যায় দেখি কি এখানে ভুট্টা সিদ্ধ করে সুন্দর করে মশলা দিয়ে ভুট্টাগুলো অনেক কচি ভুট্টা এইভাবে সিদ্ধ করে এখানে আশেপাশে অ্যাপোলোর পাশে আপনারা সব কিছু ফল মূল থেকে সব পাবেন এই যে দেখুন জাম কি সুন্দর সুন্দর আর এখানে তো হলুদ ট্যাক্সি এগুলো একটাও গলির ভিতরে ঢুকে না ট্যাক্সিগুলো এগুলো এই রাস্তার ধারে এই জায়গাগুলোই ওদের বাস স্ট্যান্ডের মতো করে ফেলেছে মানে অটো স্ট্যান্ড। এখন চাউমিন খাবো ওই যে একটা ডিম দিয়েছিল চাউমিনটা কীভাবে বানাচ্ছে দেখুন চাউমিন সিদ্ধ করা আছে আর ডিমটা করলো আর এই যে গাজর দিচ্ছে গাজর ক্যাপসিকাম কাঁচা ক্যাপসিকাম মাংস চিকেন থাকে বিভিন্ন মশলা এই যে চাউমিনটা করে রাখতে ওরা সেটা রাখছে খুব টেস্টি কালকে খাইছিল ওইটা আমরা পার্সেল আসতে নিয়ে যাবো তারপরে দেখাচ্ছি লবণ এটা হচ্ছে গুলমরিচ গুলমরিচের মরিচ আমরা তেল দিচ্ছি সয়া সস গরমা গরম ওই সয়া সসটা শুকায় যায় এই জন্য পরে ঠান্ডা হয়ে গেলে কিন্তু খাইতে ভালো লাগে না সুন্দর মুখটা কত সুন্দর হয়ে গেল চাউমিন 1 মিনিটের চাউমিন হয়ে গেল বলা যায় খামা হ্যাঁ সুন্দর মানে হয় বুঝলেন नहीं भाई नहीं भाई আসো
চাউমিন নিয়ে এসো। তো বন্ধুরা, আমরা এই রাস্তার সামনে দিয়ে চলাচল করি, মানে হাঁটাহাঁটি করি সবসময়, কিন্তু কখনো এটা আবার কেমন জানি চোখেই পড়েনি। আজকে হঠাৎ দেখলাম যে এখানে এরকম ইমিটেশনের একটা দোকান, মানে মেয়েদের জুয়েলারি কিছু জিনিসপত্র দেখতে পেলাম। তো আমি হলো কাচের চুড়ি আর কি চাচ্ছিলাম মানে কেনার জন্য, কারণ এই জন্যই যে চেন্নাইয়ের কাচের চুড়ির কিন্তু একটা আলাদা রকম বৈশিষ্ট্য আছে। এদের যে উপরে এই যে আপনি গোল্ডেন কালারগুলো দেখতে পাবেন, সেগুলো কিন্তু কখনো উঠে যায় না, আর চুড়িগুলো খুব মজবুত হয়। মানে এখানে কিন্তু চুড়ির জন্য কিন্তু বিখ্যাত। তো আমি এখানে কাচের চুড়ি দেখার জন্য ঢুকলাম, তো কয়েকটা পেলাম, কিন্তু কপাল খারাপ যে হলো সাইজ ঠিক হাতে মিলতেছে না, হয় খুব বড় হচ্ছে নাহলে ছোট হচ্ছে। তো মানে এরকম একটা অবস্থায় আছি। তো তবু আর কি মানে মন মানতেছে না, মনে হচ্ছে যে 1 ডজন চুড়ি যদি নিতে পারতাম, কারণ চুড়ি আসলে কোথায় পাওয়া যায়, আমরা যেখানে থাকি সেখানে কোনো মার্কেট কিছুই দেখতে পাই না। তো এই জন্য আর কি মনে হচ্ছে যে মানে 1 ডজন চুড়ি যদি নিতে পারতাম। তো শেষে আমি দেখতে পেলাম যে এই চুড়িটা মোটামুটি আমার হাতে হচ্ছে, সবুজের উপরে গোল্ডেন, দেখুন। তো এই গোল্ডেন কাজটা কিন্তু কখনোই উঠবে না। তো আমি কিনে ফেললাম 1 ডজন চুড়ি। আর তারপরে পাশে আবার দেখতে পাচ্ছি এখানে হলো মিষ্টি। ওই চিপস কত করে কাঁচাগুলো? কোনো কিছু নিবা? এটা সেটা ইয়া কিসের? সিংড়া কিসের? আলু আলু হ্যাঁ, খালিটা খেলে খাওয়াই না, আমি খাবো না, না না। তো আজকে হলো ভর্তা রেসিপি করতেছি, কারণ তরকারি খেতে খেতে বিরক্ত ধরে গেছে। ওই একটা তরকারির মধ্যে সব কিছু সবজি দিয়ে রান্না করি, তো মানে বেশি ঝামেলা যেন না হয় সেজন্য। কিন্তু আজকে মনে হলো যে ভর্তা খাই, কিছু খেতে টেস্ট পাচ্ছি না আমরা, ভালোই লাগতেছে না খাওয়া দাওয়া করতে। তো এই জন্য মনে হলো যে আজকে এইদিকে কচুর ভর্তা করি আর একটু আলু ভর্তা করি, এদিকে ডাল চড়াই দিচ্ছি। মানে এরকম খাওয়ার দাওয়ার মনে হলো যে করলে হয়তো বা খেতে পারবো। তো এই কচুগুলো খুব মিষ্টি মিষ্টি ধরনের, আমাদের ওখানকার কচুগুলোতে এত মিষ্টি লাগে না। তো দেখা যায় ভর্তা বানায় খেলে কেমন লাগতেছে জানি না। তো এখন এই হাতে আগে এটাকে ম্যাশ করে নিচ্ছি, তারপরে এর মধ্যে পরে লেবু দিব, এখন দিব না, কাঁচা পেঁয়াজ পরে দিব ওগুলো। এই ধরনের রান্নাবান্না কিন্তু বেশি ঝামেলা, অনেকক্ষণ ধরে ওই সিদ্ধ করলাম, কচুটা সিদ্ধই হতে চাচ্ছিল না। আর একটা তরকারি রান্না করলে ঝটপট তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে জুম্মাবার, চেন্নাইতে প্রথম আমি জুম্মায় নামাজ পড়তে গেলাম। তো এখানকার পরিবেশটা খুবই ভালো, তো তেমন কিছু দেখাতে পারলাম না। তো নামাজ পড়ে বের হলাম, তো এখানে দেখি যে এটা হচ্ছে একটা বিরিয়ানির দোকান। তো খুবই নাকি উল্লেখযোগ্য বিরিয়ানি, এখানে মাংস নাকি খুবই টেস্টি। তো এখানে প্রতি ফ্রাইডেতে নাকি এখানে এই দোকানটা আসে, মানে রাস্তায় বসে। তো এটা জাফর ভাইয়ের বিরিয়ানির দোকান। তো এত বেশি সেল, তো আসলে আপনারা তো দেখলেন যে আমার ওয়াইফ কচু ভর্তা করেছে, বাসায় গিয়ে খাবো, না হলে আমার একেবারে জিভ দিয়ে জল চলে আসতেছে, কিন্তু কিছু করার নাই, কারণ বাইরে খাওয়ার না খাওয়াই ভালো, বিশেষ করে রাস্তায়। তো এখানে দেখতেছি যে জাফর ভাইয়ের বিরিয়ানি, নামটা হচ্ছে জাফর ভাই। তো আসলে এখানে দেখলাম যে আশেপাশে যে ফটোকপির দোকান থেকে শুরু করে যে দোকানগুলো আছে, সবাই কিন্তু লোকজন আসে, সেই দোকানদাররাও আসে নিচ্ছে, এবং যারা মুসল্লি, যারা নামাজ পড়ে বেরোচ্ছে, তারাও কিন্তু এখান থেকে বিরিয়ানি নিচ্ছে। বিরিয়ানি হচ্ছে 120 টাকা, আর একটা হচ্ছে 150 টাকা ফুল, 120 টাকা হাফ, আর প্রচুর বিক্রি হচ্ছে। তো দেখুন মানুষ, আমি লোক শোনাতে পারলাম না, কারণ আমরা তো যে কোনো জিনিস আপনাদেরকে শেয়ার করি। তো ভিডিওটা নিচ্ছি, দেখেন কি মজা করে খাচ্ছে, আর একেবারে তৃপ্তি সহকারে খাচ্ছে। তো আমি আসলে চিন্তা করছিলাম যে একটু নিয়ে যাই, কিন্তু আমার ওয়াইফ কিন্তু এগুলোতে আরও বেশি, আমার একটু ঝুঁকি আছে, কিন্তু সে বলে বাইরের জিনিস একেবারে অ্যাভয়েড করতে। তো যাই হোক, নুডলস অন্য কিছু খাই, কিন্তু এই সমস্ত বিরিয়ানি রাস্তায় না খাওয়াই ভালো। তো ভিডিওটা এখন কন্টিনিউ। নামাজ পড়ে আসলাম, আসার পরে এই যে আজকে আমরা খাবো। তো নামাজ পড়তে গিয়ে দেখলাম যে রান্না করলাম, হ্যাঁ এখানে কচুর ভর্তা করছি, তখন দেখাচ্ছিলাম। আর এটা করে ফেলছি, এখন আলু ভর্তা লেবু দিয়ে করে ফেলছে, এটা লেবু ছাড়া রাখছি। আর এখানে এই যে মাছের ছোট ছোট মতো করে রান্না করছে, ঝোল, এই যে সালাদ।
বিট লেবু আর আচ্ছা চাট। পিকেল পিকেল আর দই। চারটা কি উঠে দেখো এই যে এটা কিনে নিয়ে আসলো আজকে। এটা হচ্ছে 5 টাকা প্যাকেট হুম, আর এই যে ডাল এই যে ডাল। তো না আজকে অনেক প্রচুর আজকে এগুলো অনেক- জিনিস দেখে মনে হয় না, কিন্তু হ্যাঁ। প্রচুর সকাল থেকে উঠে